মোটামুটি আমি স্যারের কিছু একটা ইয়ের দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। স্যারের একটু ওরকম দিলাম এর আগে যে স্যার বাইরে কথা বলছে, মোটামুটি কমপ্লিটলি মামলা থেকে বাদ হয়ে আসতে তার 5-এর নিচে চিন্তা ভাবনা করা যাবে না। কত কমপ্লিট একবারে পার হয়ে আসতে 5-এর নিচে 5-এর মতো লাগবে। 5 লাখ? হ্যাঁ, এই জন্য আপনি জানেন যে 3-4টা জায়গা এখানে আছে, আর ওইটা 1 নম্বর আসামি। আর এইখানে আমি এখন আপনার 500 দেওয়ার বলে ওরকম না, মোটামুটি হয়তো 1-এর মতো এগুলো পাঠায় দিলেন। আমি স্যারের সাথে কথা বললাম, বলে এখন স্যার কিছু স্যার পরে আপনার সাথে কথা বলবো। মানে এদের আগে ঝামেলা করার দরকার নাই, কেউ যাবে না, আমি মনে হয় আমি ওই দিকে যাবো না। তার মানে দেখা যাচ্ছে আপাতত হলো 1 লক্ষ টাকার মতো আমি বলবো, আর মানে বলবো যে টোটাল আপনি তার সাথে কথা বলেন। মোটামুটি এখানে যদি মনে করে যে একবারে দিবে, একবারে হলে আমি একবারে প্রসেস করতে থাকবো, সেটাও করতে পারে। আমি একবারে চাচ্ছি না এই কারণে যে যেহেতু কাজটা আমি কমপ্লিট করিনি, করলে তারপরে তো ইয়ে করা যাবে। বুঝতে পারছি। এত অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে মানে বলতেই বুঝছেন। এই একটা মামলা সে তো ভাবতে পারে যে আমি যেভাবে চলছি, আচ্ছা আমি না ভাবতেই পারে, আপনি যারা বলেন তারপরে যেরকম সে বলে। আচ্ছা, তাহলে আমি আবার আপনাকে রাতে 12:30 1টার দিকে জানাবো। বুঝেন না, আমাদের দপ্তর তো বুঝে, আপনি তো মোটামুটি এমন হতে পারে নাম বাদ দিতে গেলে আমাকে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। স্পেশাল লাগতে পারে, স্পেশাল লাগতে পারে, সাইকেল লাগতে পারে, আপনার প্রসেসর তো থাকবেই। 4-5টা দপ্তর আছে, বুঝছেন। নলেজে রাখেন, ঈদের আগে লাখখানিকের ব্যবস্থা করে দিবাগুলো পাবো, যেরকম যখন দরকার হয় বলবো আপনারে। আমি অফার দিলাম, আর আপনি আপনার মনে কথাবার্তা বললাম জানেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার মনে হয় নেট সমস্যা? হ্যাঁ, এখানে থানার মধ্যে গ্রামীণ নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম। ও আচ্ছা আচ্ছা। এখন ওই ভাই তো ধরেন আপনি অনেক তদন্ত করছেন, অনেক কিছু করছেন, সে থাকে দেশের বাইরে। হ্যাঁ, ধরেন সে এই মামলায় আপনি খুশি হয়ে, মানে আপনি খুশি হয়ে বা দেখাচ্ছে যে সে আপনি একটা দাবি করলেন, খুশি হয়ে যে ভাই আপনার 10-20 হাজার টাকার একটা দাবি করলেন, এটা আমি বলতে পারতেছি, বুঝছেন, 10-20 হাজার বা 50 হাজার, এটা সে কোনো মানে তার ভাষণ সে এখানে আসলে জড়িত না, সে জড়িত না। তারপরে এখন তার যদি সে কয়েকদিন পর দেশে আসবে, দেশে আসতে যদি তার কোন রকম মানে সে একটা থাকে না বাপ মায়ের প্রতি একটা টান, সে চায় না যে আমি এলাকায় আসার পরে আমার কোনো ঝামেলা হোক বা না হোক। কিন্তু যে 5 লাখ টাকার মতো একটা দাবি করলেন বা বললেন, এটা উনি ধরেন মানে একটু নারাজ, মানে এটা কোনোভাবেই পসিবল না। কোথায় আইনি প্রক্রিয়া আমার যেটা হয় হবে, কিন্তু এত কি বলতে সেটা বলবেন, আমি পারলে যদি সুযোগ থাকার চেষ্টা করবো, না হলে নাই। উনি তো ধরেন অত টাকা দিবে না, ঠিক আছে। ওনার কথা হলো যে আপনার 15-20 হাজার বা 30 হাজার এরকম একটা, সর্বোচ্চ ধরেন 40 হাজার টাকা। তা আমি রিকোয়েস্ট করে আমি তাকে নিয়ে দিতে পারবো, কিন্তু ভাই এই যে 5 লাখ টাকা সেটা তো উনি এই কয়েকদিনের জন্যই দেওয়া লাগবে। এই কয়েকদিনের জন্যই তো দেওয়া লাগবে। মামলা থেকে কোনো নাম বাদ দিতে গেলে আমি একা নাম বাদ দিতে পারবো? এখন আপনাকে বলি ভাই, এখন সে মানে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, সে অনেক মানুষকে হেল্প করে, সাহায্য করে। আপনি এই হিসাবে আপনি টাকা চাইতে হবে, কিন্তু ওই পরিপ্রেক্ষিতে আমি এর বেশি আমিও তো একটা মানে আমার বলার মতো এখতিয়ার নাই, তদন্তের বিষয় না, সে তো বিত্তশালী মানুষ, সে করতে পারে।